ছয় দফা দাবি আদায়ে আজও বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সেখানে রয়েছেন সহকর্মী সোহাগ আহমেদ, তার কাছে যাচ্ছি। সোহাগ, এই মুহূর্তে শিক্ষার্থীদের অবস্থান কেমন দেখছেন? কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কিন্তু আজকে আপনার কাফনের কাপড় বেঁধে তারা মিছিল করেছে। আপনাকে বলতে চাই যে আসলে এখন এই মুহূর্তে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে কোনো শিক্ষার্থীরা নেই এবং কোনো বিক্ষোভ বা কোনো কিছু নেই। পুরা জায়গাগুলো কিন্তু ফাঁকা রয়েছে। গতকাল বৃহস্পতিবার ঘোষণা অনুযায়ী কিন্তু আজ থেকে সব দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জুমার নামাজের পরে কিন্তু এই কাফনের কাপড় নিয়ে তারা মিছিল করে এবং মিছিল করে হচ্ছে 6টি দাবির জন্য। তার ভিতর পলিটেকনিক যে 6 দাবি ছিল সেটি হচ্ছে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের 30% পদোন্নতি কোটা বাতিল করতে হবে। জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফটের ইন্সট্রাক্টরদের পদোন্নতি রায় বাতিল, ক্রাফট ইন্সট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত, 2021 সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং সেই সঙ্গে বিতর্কিত নিয়োগ অবিলম্বে সংশোধন করতে হবে। এরকমের 6টি দাবিতে কিন্তু তারা তারা বিক্ষোভ করছে। তারা বিক্ষোভের পরে আমাদেরকে যেটি জানিয়েছে যে আসলে গতকালকেও তাদের রেল লাইন কিন্তু অবরোধ করে তাদের বিক্ষোভ করার কথা ছিল, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদেরকে আশ্বাস দিয়েছিলেন বসে এটার সমাধান করার জন্য। গতকালকে তারা এই সমাধানের জন্য তারা গিয়েছিলেন সচিবালয়, কিন্তু গিয়ে দেখেন যে সেখানে কোনো শিক্ষা সচিব ছিলেন না, উপদেষ্টারা ছিলেন না। তাদেরকে অনেকক্ষণ বসিয়ে রেখে তারা বিরক্ত হয়ে তারা কিন্তু চলে এসেছে এবং তারা বলেছে যে আসলে এখন আর এসি রুমে বসে তারা দাবি আদায় করবে না, তারা দাবি আদায় করে নিবে, কিন্তু জনসাধারণের যাতে ভোগান্তি না হয় সেই বিবেচনা করে তারা পরবর্তী কর্মসূচি দিবে। তবে কবে থেকে আবার কর্মসূচি দেওয়া হবে বা কি কি কর্মসূচি দেওয়া হবে তেমন কোনো কথা কিন্তু আজ তারা বলেননি। আনোয়ার, এইটা ছিল আমার কাছে সর্বশেষ। জি সোহাগ, আপনাকে ধন্যবাদ। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে জানাচ্ছিলেন সহকর্মী সোহাগ আহমেদ।